নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজ নিয়ে চলে আসলাম একটা চাল কুমড়ো। তাই ভাবছি চাল কুমড়োটা দিয়ে আজ কী করি। চাল কুমড়োর শুক্তো কি তোমরা খেয়েছো বন্ধুরা? চলো তাহলে দেখে নিই কীভাবে করি। সবাই হয়তো শুক্তো খেয়েছো, কিন্তু আমি যেভাবে রান্না করি একবার দেখো করে, খুব টেস্টি হয় এভাবে শুক্তো করলে। আর গরমের দিনে তো খুবই ভালো এইভাবে খাওয়া। হালকা পাতলাভাবে একদম সিম্পলভাবে আমি শুক্তোটা রান্না করব। তার জন্য আমি চাল কুমড়ো ধুয়ে কুচিয়ে নিয়েছি এইভাবে। আর লাগবে একটা উচ্ছে। তোমরা চাইলে দিতে পারো আর একটু বেশি, আমি একটাই দিলাম। আর অবশ্যই নিম পাতা দিতে পারো। নিম পাতা দিলেই শুক্তোটার টেস্ট বেশি হয়। আমার কাছে যেহেতু নেই তাই উচ্ছে দিলাম। আর তোমরা যদি পারো অবশ্যই নিম পাতা দিয়ে করো। আর এই যে কুমড়োর বড়ি, প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার এই বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে আমি প্রথমেই এটা তুলে নেব। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, বড়ি কিন্তু অবশ্যই দেবে, তাহলে এই শুক্তোর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এবার বড়িগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই, আর তেল দেব না, এবার উচ্ছেগুলো লাল লাল করে ওই তেলের মধ্যেই ভেজে নেব। অল্প লবণ দিয়ে ভেজে নিতে পারো। এবার আমি লাল লাল করে ভেজে নিই উচ্ছেগুলো। দেখো, এবারে উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সাইডে তুলে রাখবো। এরপর ওই উচ্ছে ভাজার তেলটার মধ্যে আর তেল না দিয়ে তারপরে কুচনো চাল কুমড়োটা আমি দিয়ে দেব। চাল কুমড়োটা দিয়ে একটু ভালো করে এটা নেড়ে চেড়ে নেব প্রথমে। দেখো, আমি চাল কুমড়োটা পুরো দিয়ে দিলাম। ও চাল কুমড়োটা দেখে মনে হচ্ছে না অনেকটা, কিন্তু কমে একদম একটুখানি হয়ে যাবে। এরপর আমি একটু পরিমাণ মতো লবণ দিলাম। এবারে দেব পরিমাণ মতো হলুদ, অল্প করে দিলাম। যদি পরে লাগে অবশ্যই দেব, এখন আর দেব না। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ হতে দেবো। এর থেকে যা জল বেরোবে সেই থেকেই সিদ্ধ হয়ে যাবে। দেখো, প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, জলও কমে এসছে অল্প। এর মধ্যে আমি বড়িটা দিয়ে দিচ্ছি, কারণ এই বড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আগেই বড়িটা দিয়ে দিলাম। দেখো, সুন্দর করে একটু ঘেটে ঘুটে দিচ্ছি। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে এসছে। এবার এটাকে নামিয়ে সোমবারের জন্য প্রস্তুতি করব। চলো দেখে নিই তাহলে। আমি দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো এর মধ্যে যতটা তেল দেবো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি তেলের পরিমাণটা বলি না, কারণ অনেকেই আছে কম বেশি সবাই তেল খায়, তাই জন্য আমি আমার পরিমাণ মতো দিই, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে মেন জিনিস, রাঁধুনি। রাঁধুনি ভাজতে বেশি সময় লাগে না। এরপরে আমি এটা দিয়ে দিলাম, চাল কুমড়ো যেটা কষে রেখেছিলাম সিদ্ধ করা, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নেব, কারণ চাল কুমড়োটা একটু টক হয়ে যায় বেশি ফোটালে, তাই বেশিক্ষণ ফোটাবো না, তাড়াতাড়ি নামিয়ে দেব। এবারে একটু নেড়ে চেড়ে ভাজা উচ্ছেটা দিয়েও বেশ মিনিট 5 মতো একটু কষে নেব। এরপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। নামানোর আগে একটু চিনি দিতে হবে, দিয়ে ভালো করে আরেকটু নেড়েচেড়ে আর একটু গা মাখা করে এবার আমি এটাকে নামিয়ে নেব। এবারে দেখো, আমি নামিয়ে নিয়েছি। এই শুক্তোটা হয় দারুণ খেতে। নিরামিষের দিনে তোমরা এই শুক্তোটা করতে পারো, খুব ভালো হয়, টেস্টি হয়। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। টাটা বন্ধুরা।